যে এটা সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা। দল যদি ভবিষ্যতে মনে করে এটা পরিবর্তন হতে পারে। আমাদের দলের সংবিধান অনুযায়ী আমাদের দলের নমিনেশন বোর্ড আছে। নমিনেশন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নমিনেশন বোর্ড বসেছে। ওনারা যাচাই বাছাই করে তৃণমূলের থেকে সব রকম ডাটা নিয়ে তারা দল একটি নমিনেশন কিছু কালকে যখন মহাসচিব প্রেস কনফারেন্স করেছেন উনি মহাসচিব কিন্তু ক্যাটেগরিক্যালি বলেছেন মাননীয় মহাসচিব যে এটা সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা। দল যদি ভবিষ্যতে মনে করে এটা পরিবর্তন হতে পারে এবং যেই আমাদের অফকোর্স আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল 17 বছর বিভিন্ন সময় 2018 সালেও আপনারা দেখেছেন বিভিন্ন দল আমাদের বিএনপির সাথে একটা ইলেকটোরাল অ্যালায়েন্সে এসছে এবং দল থেকে ধানের শীষ নিয়ে মার্কা নিয়ে তারা নির্বাচন করেছে। তো ভবিষ্যতে অবশ্যই যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন ছিল, গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল, তাদের প্রতি সম্মান রেখে তাদের জন্য কিছু সিট নির্ধারণ করা আছে। সেটা তো এখন দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে যে তারা কিভাবে সিটটা ডিস্ট্রিবিউট হবে এবং ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। কোনো কিছুই জানি না, বলতে পারি না, সেটা দলের নীতি নির্ধারকরা বলতে পারবে, আমি কিছু বলতে পারি না।